আজকে হলো নবমী পূজা, তাই বাবা কিছু ফালাই দিয়ে বাইরে পড়লাম আজকে একটু ঠাকুর দেখার জন্য। হাই রে ভজকটো, বাইরে দেখি এত ভিড়, মনে হয় যে লোকে খাইতেছে, পা ফেলানোর অব্দি জায়গা নাই। তাই এত ভিড়ের মধ্যে আমরা বাইরে পড়লাম ঠাসাঠাসি করে ঠাকুর দেখবার জন্যই। আর এদিকে এই এত ভিড়ের মধ্যে পোলাটারে নিয়ে চললাম আমি আর শাশুড়ি মা সবাই মিলে একসাথে। আর এদিকে একটা প্যান্ডেলের সামনে এসে বললাম, কিন্তু এই প্যান্ডেলের সামনেটা কিন্তু বেশ ফাঁকাই আছে। তারপরে এই প্যান্ডেলে আস্তে আস্তে ঠাকুর দেখার জন্য ঢুকে গেলাম। আর এদিকে এই অবস্থা দেখো, আমার এই পোলা মেয়াগুলো আমার দিয়ে আগে আগে দৌড়ে জায়গা, আর আমি পয়লা থাকি পিছে। তারপরে যে অবশেষে ঢুকে পড়লাম ঠাকুরের প্যান্ডেলে, মায়েরে দেখলাম, মায়ের এই মুখখানি দেখে মনটা ভরিয়া গেল। কারণ মনে হয় যে এত দূর থেকে এসে মা দেখাটা সার্থক হয়ে গেলো, মায়েরে দেখা সার্থক হয়ে গেলো। অবশেষে প্যান্ডেল থেকে বাইরে দেখে মানুষের ছবি তোলার ধুম পড়ছে, পোলা পান্ডের দোলনার মধ্যে বসে ছবি তুলতেছে। মনে হয় যে অনেকে ছবি তুলবাদের জন্য ঠাকুর দেখতে আইছে। আর এদিকে এসে বললাম সোজা আমাকে দেবী বাড়িতে, কারণ এই মায়ের না দেখলে তো মন আমি ঠাকুর দেখাটা সার্থক হলো না। তাই মায়ের ভক্তি বইটা মন ভরে দেখে গেলাম, দেখে বেশ ভালোই লাগলো। এই মায়ের দেখার জন্য এত দূর হাইটা আসছি, কারণ এই মাকে না দেখলে মনটা ভালো লাগে না। তাই প্রতিবারে আসি এই মায়ের দেখার জন্য। আর আমার পুরা এখানে 10টা টাকা দক্ষিণা দিয়ে প্রসাদ নিল, প্রসাদটা আমাকে সবাই ভাগ করে দিল আমাকে। আর এদিকে এই যে ঠাকুর দেখা মেলা হয়েছে, এখন বাড়িতে জামগা, বাড়িতে বসে ঘুমায় পড়বো, কারণ কালকে সকালবেলা উঠতে লাগবো। তাই এখান থেকে কিছু খাবার টাবার নিলাম, খাবার টাবার নিয়ে এই যে বাড়ির পথে রওনা দিলাম। কারণ রাত পহেলা আছে যাত্রা, কারণ সময় মতো না উঠলে আমারই যাত্রা হবো। শুট নাইট।